আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আসলে একটু ব্যস্ততার কারণে লং টাইম আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি। তো আসলে আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন পুরোটাই সেল পোস্ট, কারণ আমি পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে আমার লফটটা শিফট করতে হবে। এই কারণে আমার কবুতর অবশ্যই এখানে এত কবুতর রাখতে পারবো না, কবুতর কমাতে হবে। তো এর পূর্বের ভিডিওতে ইনশাল্লাহ যে কবুতরগুলো দেখিয়েছিলাম তার মধ্যে 90%ই অলমোস্ট সেল হয়ে গিয়েছে। আর এখন যে কবুতরগুলো আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে সব কবুতরগুলোই সেল হবে। আর প্রত্যেকটা কবুতরই আমার বাসার বেস্ট কোয়ালিটির কবুতর, ব্রিডার কবুতর আছে অনেকগুলোই, ম্যাক্সিমামগুলোই ব্রিডার কবুতর। এছাড়াও কিছু নিউ অ্যাডাল্ট কবুতর থাকবে ইনশাল্লাহ। তো যদি আপনাদের কারো এই কবুতরগুলো ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এই প্রায় এই কবুতরগুলো অবশ্যই একটু হাই রেঞ্জের হবে, কারণ যেহেতু কবুতরগুলো ব্রিডার কবুতর আর এর মধ্যে অনেক কবুতর আছে ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর। তো চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে আমার কবুতরগুলো দেখাই। যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন। এখন আপনারা স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা রানিং কেটিএম পেয়ার। এদের কালারটা আসলে এরকম বোঝা যাচ্ছে কারণ এরা মল্টারিংয়ে আছে, যদিও ডিমেও বসা ছিল। তো আসলে এটা একটা ব্রিডার পেয়ার। ইনশাল্লাহ সামনে আরও কালার কোয়ালিটি আরও সুন্দর হবে যত এজ হবে। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন। মোটামুটি রিজনেবল দামের মধ্যেই দেওয়া যাবে ইনশাল্লাহ। রানিং পেয়ার। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও টেডি 128-এর একটা পেয়ার। ডিরেক্ট ইম্পোর্টেড যে পেয়ার ছিল তাদেরই ডিরেক্ট বাচ্চা এখন রানিং হয়েছে। তো কবুতরের প্রথম দশক চলতেছে, ইনশাল্লাহ এজ হলে কালার কোয়ালিটি আরও সুন্দর হবে। যদি কারো এই পেয়ারটা ভালো লাগে তো নিতে পারবেন, ডিমে বসা আছে। আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ওমান ব্লাড লাইনের, পিওর ওমান ব্লাড লাইনের একটা পেয়ার কবুতর। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও নিতে পারবেন, রানিং পেয়ার। এই পেয়ারটার দামের ধারণাটা আসলে আমি দিয়ে দিতে যাচ্ছিলাম আপনাদেরকে। এটা 10,000 টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন। অবশ্যই চাইলে যে কেউ সামনাসামনি এসে দেখে বুঝে শুনেও ক্রয় করতে পারেন, সমস্যা নেই কোনো। রানিং পেয়ার, আশা করি ডিম বাচ্চা যথেষ্ট ভালো করবে এবং এখনও করছে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও টেডি 128-এর একটা পেয়ার। মেলটা আমার বাসার একটা বেবি 128-এর, এখন রানিং অ্যাডাল্ট হয়েছে ফুল। আর ফিমেলটা সরাসরি ইম্পোর্টেড ফিমেল। তো যদি কারো এই পেয়ারটা লাগে তো দেয়া যাবে ইনশাল্লাহ, অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেয়া যাবে। আপনারা জাস্ট একটু দেখুন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভিউয়ার্স, কবুতর আসলে ভিডিওতে যা দেখছেন ইনশাল্লাহ সামনাসামনি এসে দেখলে আরও ভালো কিছু পাবেন আশা করি। তো যদি কেউ চান সময় নিয়ে অবশ্যই বাসায় এসে ঘুরে দেখে বুঝে শুনে নিতে পারেন। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও 128-এর একটা নিউ রানিং পেয়ার। তো জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন, প্রত্যেকটা কবুতরের শেপ যথেষ্ট সুন্দর এবং কালার কোয়ালিটি ইনশাল্লাহ এজ হলে আরও বেশি সুন্দর হবে। জাস্ট আপনার একটু মুখের শেপটা একটু লক্ষ্য করুন, এর ঠোঁটগুলো, চোখগুলো, আমাদের দেশের নাকটানা যে কবুতরগুলো আছে অর্থাৎ নাকের শেপটা একটু মোটা টাইপের থাকে। তো আসলে সেই প্যাটার্নেরই এই প্যাটার্নের আসলে বাচ্চা আমার আকাশে দেয়া আছে, মাশাল্লাহ যথেষ্ট ভালো পারফরমেন্স পাইছি আমি। তো যদি আপনাদের কারো লাগে এই পেয়ারটা রানিং পেয়ার ইনশাল্লাহ নিতে পারেন। এটা মোটামুটি একটা প্রাইস পড়বে, মোটামুটি বলতে অবশ্যই 10-এর উপরে, 10-এর নিচে না। তো আপনারা জাস্ট একটু দেখুন, পেয়ারটা যথেষ্ট সুন্দর। যদি কোনো ভাইয়ের ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। ভিউয়ার্স, এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা অনেকে কান্টাওয়ালাও বলে, একেবারেই নিউ রানিং পেয়ার 128-এর। জাস্ট এই কবুতরগুলো ভিউয়ার্স সবগুলোই আমার বাসার ম্যাক্সিমাম ব্রিডার কবুতর। জাস্ট আমার পালার যে কবুতরগুলো সেইগুলোই, যেহেতু এখন আসলে ওইভাবে পালন করতে পারবো না বা লিমিটেড কবুতর পালতে হবে, এই কারণেই আসলে এই কবুতরগুলো সেল করার উদ্দেশ্যে ভিডিও করা। তো আপনারা জাস্ট একটু দেখুন, কবুতরগুলো মনে হচ্ছে যে একদম হাতে পেইন্ট করা এরকম। আসলে সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন। স্ট্যান্ডিংও যথেষ্ট ভালো, কবুতরের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো। আসলে এরকম এক পেয়ার কবুতর বাইরের দেশ থেকে নিতে গেলে অনেক অ্যামাউন্টের প্রয়োজন হবে। তো আপনাদের যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। তবে এই পেয়ারটার প্রাইস অবশ্যই 15,000 টাকার উপরে পড়বে। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, যদি কোনো ভাই চান আমি আলাদাভাবে আবারও ভিডিও করে দিতে পারবো, সমস্যা নাই, একেবারেই রানিং পেয়ার।
জাস্ট আপনারা একটু এর স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন। দুইটা কবুতরই মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর দাঁড়ায়, সেটা আপনারা পুরোপুরি ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। ফিমেলটার পেটে যদিও ডিম ছিল, হয়তোবা আজকেই ডিম পারবে, আপনারা জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকে বলতে পারে যে জনশিরা, কিন্তু আসলে জনশিরা না, এটা ওমানেরই ব্লাড লাইনের একটা পেয়ার কবুতর। আসলে ফিমেলটা ডিরেক্ট ইম্পোর্টেড আর মেলটা আমার বাসারই। কিন্তু আপনারা জাস্ট একটু স্ট্যান্ডিংটা দেখুন আর এদের পেয়ার আপটা কেমন হয়েছে আপনারা জাস্ট লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ এদের বাচ্চা কাচ্চাও যথেষ্ট ভালো আসতেছে এবং দুইটা একই ব্লাডের কবুতর, অর্থাৎ এর বাবা একই ওস্তাদের কবুতর, পূর্বে যা আসছিল তাই। আর ফিমেলটা তো ডিরেক্ট ইম্পোর্টেড। জাস্ট এজ হলে কালার কোয়ালিটি আরও ডেভেলপ করবে। আপনারা জাস্ট একটু এর স্ট্যান্ডিংটা দেখুন, মানে দুইটা কবুতরই এক কথায় অসাধারণ ভিউয়ার্স, যথেষ্ট সুন্দর স্ট্যান্ডিং এদের, সেটা আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। জাস্ট একটু এখন মেলটার স্ট্যান্ডিংটা একটু লক্ষ্য করুন, যথেষ্ট সুন্দর দাঁড়ায় দুইটা কবুতরই। আর ফ্লাইংও মাশাল্লাহ, অনেকেই আসলে বলে থাকে যে যে কবুতর আসলে স্ট্যান্ডিং ভালো সেই কবুতর ফ্লাইং করে না। তো আমি জাস্ট তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আগে একটু আকাশে দিয়ে দেখুন, তারপরে আসলে মন্তব্য করবেন। না দিয়ে বা না খেতে পেরে আঙুর টক, এই কথাটা বলা ঠিক না। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা 128-এর আর একটা অ্যাডাল্ট পেয়ার। জাস্ট আপনারা একটু দেখুন, এই কবুতর পেয়ারটার কাছে ডিম রয়েছে। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন তাহলে এর স্ট্যান্ডিংগুলো বুঝতে পারবেন। আর কবুতর পেয়ারটা ভয় পাচ্ছে যদিও, কিন্তু তার স্ট্যান্ডিং, কালার কোয়ালিটি ভিউয়ার্স এক কথায় অসাধারণ। তো এই টাইপের যে পেয়ারগুলো আছে ভিউয়ার্স, এগুলো অবশ্যই মানে যথেষ্ট ভালো মানের কবুতর এবং এদের দামটাও অবশ্যই একটু বেশিই পড়বে। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটিগুলো কেমন। জাস্ট মেলটার দিকে একটু লক্ষ্য করুন যে স্ট্যান্ডিংটা কতটা অসাধারণ। আসলে এরকম একটা পেয়ার আসলে সেট করা খুবই কষ্টের ব্যাপার, অ্যাজ ইউজুয়ালি আসলে মিলানোটা খুবই পেইনফুল। তো আপনারা জাস্ট একটু দেখুন, আশা করি কেউ যদি সামনাসামনি এসে দেখেন তাহলে আরও বেশি পছন্দ হবে, কারণ এখানে আসলে এর প্রপার যে কালারটা, আমার মনে হচ্ছে যে প্রপার কালারটা বা কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না। তাই চাইলে আপনারা দেখেও নিতে পারেন, সমস্যা নাই। ভিউয়ার্স, এটা 128-এর আর একটা পেয়ার, জাস্ট একটু লক্ষ্য করুন, এটাও যথেষ্ট সুন্দর একটা পেয়ার, রানিং পেয়ার। তো যদি কারো ভাইয়ের ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারেন, ইনশাল্লাহ আরও সুন্দর হবে। এখন মাশাল্লাহ যা দেখছেন আরও সুন্দর হবে কবুতরগুলো। আর এই কবুতরগুলো ভিউয়ার্স আমি পূর্বেই বলেছিলাম যে সবই ম্যাক্সিমাম কিছু কবুতর আমার ব্রিডার, অথবা কিছু কবুতর ব্রিডার করার জন্য রাখা, এই টাইপের কবুতরগুলো। তো যদি কারো ভালো লাগে বা কেউ ব্রিডার করার জন্য নিতে চান, মাশাল্লাহ ভালো কিছু পাবেন, এতটুকুই বলতে পারি। ভিউয়ার্স, এটাও রানিং একটা পেয়ার, এখানেরও ফিমেলটা ডিরেক্ট ইম্পোর্টেড, মেলটা আমার বাসার পিওর ওমান ব্লাড লাইনের, ওল্ড ব্লাড লাইনের যে কবুতরগুলো ছিল সেইগুলো। জাস্ট আপনারা একটু স্ট্যান্ডিং, কালার কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। একেবারেই সেট পেয়ার ভিউয়ার্স, বাচ্চাও মাশাল্লাহ ভালো ফ্লাই পাবেন এবং বাচ্চা কাচ্চা দেখতেও অনেক সুন্দর আসে। মানে ভিউয়ার্স, যদি আমার এই কবুতরগুলো আসলে সেল করার না হতো, মানে এখন অল্প কবুতর রাখতে না হতো, তাহলে হয়তো বা এই কবুতরগুলো এখন বা কখনো ওইভাবে সেল করার কোনো টেন্ডেন্সি ছিল না। এখন যেহেতু সর্বোচ্চ গেলে 30 থেকে 40 পেয়ার কবুতর রাখবো, তাই আসলে এই কবুতরগুলো সেল করে দিতে হচ্ছে। তো আপনারা জাস্ট একটু এর স্ট্যান্ডিংটা লক্ষ্য করুন, জাস্ট মেলটাকে একটু লক্ষ্য করুন যে কতটা সুন্দর মাশাল্লাহ। আরও ভিউয়ার্স, এখন মল্টাইং চলতেছে আর বাচ্চা ছিল এদের কাছে, আমি সরিয়ে দিয়েছি। এছাড়া এদের কালার আরও বেশি সুন্দর ভিউয়ার্স, এখন যেহেতু বাচ্চা খাওয়াইছে একটু উইক, এই কারণে, তা না হলে স্ট্যান্ডিং কালার মাশাল্লাহ আরও বেশি সুন্দর। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারবেন। অবশ্যই এই পেয়ারগুলোর দাম একটু বেশি পড়বে, যেহেতু প্রত্যেকটা কবুতরই মানে টপ কোয়ালিটির। কেউ যদি ব্রিডার করতে চান, তো মানে ব্রিডার কবুতরই তো আসলে ব্রিডার করার জন্য অসাধারণ। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর 128, মাশাল্লাহ দুইটা কবুতর মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে। অবশ্যই সব তারই সৃষ্টি,
তো আসলে জাস্ট আপনারা একটু পেয়ারটা লক্ষ্য করুন যে কত সুন্দর লাভ শেপে দাঁড়াচ্ছে। আর এদের বিশেষত্ব এইটাই ভিউয়ার্স, এই পেয়ারগুলোর ভিডিও যদি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখেন, আসলে এদের ছাড়লে দুইটা কবুতর কিরকম যেন গিয়ে এইভাবেই দাঁড়ায়, আসলে আমার অনেক ভালো লাগে। তো যদি এই পেয়ারটা কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন, একেবারেই পিওর ব্লাড লাইনের কবুতর, জাস্ট আপনারা একটু দেখুন। আর ইনশাল্লাহ আরও 1 দশক গেলে এই কবুতরগুলো আরও বেশি সুন্দর হবে ভিউয়ার্স। আপনারা জাস্ট একটু স্ট্যান্ডিং কালার কোয়ালিটিটা একটু লক্ষ্য করুন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিউয়ার্স, মল্টারিং চলতেছে, তো এই কারণে আসলে কালারটা এইভাবে ক্লিয়ার না, কিন্তু কবুতরটার কান কোন অবধি নামছে আর কি, কানের এখানে যে টানাটা থাকে অ্যাজ ইউজুয়ালি যেটাকে আমরা কানটাওয়ালা বলে থাকি, একেবারে এই টাইপের শেপের কবুতরগুলো আসলে বেশি অসাধারণ লাগে। আপনারা জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিউয়ার্স। এটাও 128-এর আর একটা ইম্পোর্টেড পেয়ার, যদিও কবুতরগুলো মানে ভয় পাচ্ছে অনেকটাই, দেখতে পাচ্ছেন মনিটরিংয়ে চলতেছে। এছাড়া কবুতরগুলো আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ এক কথায় কবুতরগুলো, জাস্ট একটু আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। আর দুইটা কবুতরকে আপনি কানটাওয়ালা বললেও ভুল হবে না, এত সুন্দর এদের কানের টানা। আর আসলে এরকম কালারফুল কবুতর বা এরকম কোয়ালিটির কবুতর আসলে মিলানোটা ভিউয়ার্স সত্যি খুবই পেইনফুল, যেটা মানে হয়তো বা আপনি 10 জনের বাসা ঘুরলে 2-4 পেয়ার পেতে পারেন, অ্যাভেলেবেল আসলে এরকম স্ট্যান্ড বা এরকম কালার কোয়ালিটির কবুতর মেলাটা খুবই দুষ্কর। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ দেয়া যাবে, ব্রিডার পেয়ার, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এরকম কবুতর আসলে অনেকেই ব্রিডার করার জন্য মানে খুবই আগ্রহী থাকে বা একটা বলতে পারেন যে স্বপ্ন থাকে। তো আসলে এই টাইপেরই কবুতর এগুলো, যেমন তাদের কোয়ালিটি তেমন তাদের বাচ্চার ফ্লাইং ইনশাল্লাহ। জাস্ট একটু দেখুন দুইটা কবুতরই মাশাল্লাহ, চোখ ঠোঁট মানে একেবারেই মনে হচ্ছে যে পেইন্ট করা, ব্যাপারটা এরকম ভিউয়ার্স। আরও সামনাসামনি দেখলে আসলে আরও বুঝতে পারতেন যে আসলে পেয়ারটা কতটা অসাধারণ। তো আসলে যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে স্ক্রিনশট করে কথা বলতে পারেন, ইনশাল্লাহ দেয়া যাবে এই পেয়ারটা। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও ডিরেক্ট ইম্পোর্টেড, ফিমেলটা, মেলটা আমার বাসার। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে, রানিং একটা পেয়ার, জাস্ট একটু স্ট্যান্ডিংটা দেখুন, মানে ফিমেলটা পুরো লেজের উপরে ভর দিয়ে মনে হচ্ছে উল্টে যাচ্ছে, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন এর পায়ের দিকে তাহলেই বুঝতে পারবেন। আর গলা টলা দিয়ে যথেষ্ট সুন্দর, জাস্ট একটু দেখুন গলা হালকা কার্ভ করে যাতে এর সৌন্দর্য আসলে আরও ফুটে ওঠে। তো জাস্ট দেখুন যদি কোনো ভাই এই পেয়ারটা ভালো লাগে তো দেয়া যাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স এইটা আসলে আমার বাসার একটা মেন ব্রিডার পেয়ার, এই মেলটা আসলে আমার অনেক প্রাইস দিয়ে কালেক্ট করা ছিল এবং এদের বাচ্চা কাচ্চাও যথেষ্ট ভালো হয়, জাস্ট একটু স্ট্যান্ডিংটা দেখুন মেলটার তাহলেই বুঝতে পারবেন। এবং এদের যদি কারো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে, তবে একটু মিডিয়াম প্রাইস পড়বে আর কি। ভিউয়ার্স এটা 128-এর একটা বেবি পেয়ার, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। যদি কোনো ভাইয়ের এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই। আশা করি অন্য জায়গায় আপনারা পিওর 128-এর বাচ্চা যে রেঞ্জে পাবেন তার থেকে কমে দেওয়া যাবে। এটা ভিউয়ার্স আর একটা পেয়ার, এই পেয়ারটা আরও সুন্দর, জাস্ট আপনি একটু দেখুন, মানে ভিউয়ার্স কারো থেকে কাউকে আপনি আসলে কম পাবেন না। আমার কাছে যে কবুতরগুলো হয়তো বা 19 আর 20 হতে পারে, 18-20 হবে না। জাস্ট আমার প্রত্যেকটা প্যারেন্টস সেট আপও এরকম করা এবং বেবিগুলোও মাশাল্লাহ যথেষ্ট সুন্দর আসে, জাস্ট আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমার ডাবল ট্যাগ যে পেয়ার আছে তাদের এক পেয়ার বাচ্চা। তো যদি কারো এই বেবি পেয়ারটা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সাকি 41-এর এক পেয়ার বেবি। তো এই বেবি পেয়ার যদি কেউ উড়াতে চান তো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন, আশা করি সন্তুষ্টজনক আপনাদের কিছু দেখাবে। ভিউয়ার্স এটা টেডি 128-এর আর একটা বেবি পেয়ার। তো যদি কারো এই বেবি পেয়ারটাও ভালো লাগে এই বেবি পেয়ারটাও নিতে পারেন, মাশাল্লাহ স্ট্যান্ডিংও যথেষ্ট ভালো। আর যদি কেউ উড়াতে চান আশা করি যে ভালো ফ্লাইংও করবে, জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। বেবি দুটো অলমোস্ট 2-3 পর হয়েও গেছে, তো যদি কেউ নেন আশা করি ভালো কিছুই হবে। ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমার যে সালারা টেডিগুলো দেখেছেন এটা তারই এক পেয়ার বেবি। তো যদি কারো লাগে ইনশাল্লাহ উড়ানোর জন্য এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন, একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে।
এবং এদের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হবে। তো যদি কেউ রিজনেবল প্রাইসের মধ্যে কবুতর খুঁজে থাকেন এই পেয়ারটা নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমামদিনের একটা রানিং পেয়ার। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। এদের চোখ টোকও অসাধারণ এবং ফ্লাইং মাশাল্লাহ। এদের বাচ্চা কাচ্চা আমার 10+ দেখা আছে এবং এদের বাচ্চা কাচ্চা পূর্বে যাদেরকে দিয়েছি মাশাল্লাহ প্রত্যেকেই সন্তুষ্ট। এখনও কবুতর পেয়ারটা ডিমে বসা। তো যদি কারো এই অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আপনারা জাস্ট একটু চোখটা দেখুন, মেলের আইস, এদের চোখটা অসাধারণ ভিউয়ার্স একেবারে, এবং বাচ্চা কাচ্চার চোখ। আর সব থেকে বড় ব্যাপার এদের থেকে আরও বেশি লাল আসে। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। মাশাল্লাহ, আমি ফিমেলটাও দেখাচ্ছি। ফিমেলটার চোখ ভিউয়ার্স আরও অসাধারণ। আর সব থেকে বড় ব্যাপার ভিউয়ার্স এদের বাচ্চা কাচ্চা এত ভালো ফ্লাইং করে মানে ধারণার বাইরে। জাস্ট আপনারা একটু দেখুন ভিউয়ার্স, এটা আমার কামাগারের একটা পেয়ার। মেলটা ডিরেক্ট ইম্পোর্টেড এবং ফিমেলটা হোম ব্রিডের। আর চোখটা জাস্ট এদের কথা আর কি বলবো, মানে অসাধারণ ভিউয়ার্স। জাস্ট আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স এই অসাধারণ চোখটা ভিউয়ার্স মেলের। জাস্ট রয়্যাল টেডি হলে অনেকে বলতো এর যে চোখের সাইডের যে পাপড়ি পিলিপা লোকওয়ালা বলে থাকে সাধারণত এই টাইপের হলে। তো আপনারা জাস্ট একটু চোখটা একটু শক করুন, মানে পুরো পাকা কাঁচা মরিচের মতো, সরি মানে পাকা যে মরিচ আছে সেইগুলোর মতো পুরো। ফিমেলটার চোখটা একটু দেখুন, এর চোখের রিং কালার কোয়ালিটি আরও অসাধারণ ভিউয়ার্স। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ দেয়া যাবে, মোটামুটি একটা প্রাইস পড়বে। তো আপনারা জাস্ট একটু দেখুন পেয়ারটা ভিউয়ার্স। এটা কামাগারের একটা নিউ অ্যাডাল্ট পেয়ার। এরা খুব একটা রোদ পায়নি ভিউয়ার্স, রোদ পেলে চোখ আরও বেশি লাল হবে। জাস্ট আপনারা দেখুন, তারপরেও মনে হচ্ছে যে গোলাপের মতো চোখটা ফুটে আছে। যেহেতু ভিডিওটা একটু বিকালে করা ওইভাবে বোঝা যাচ্ছিল না। তো জাস্ট চোখটা একটু শক করুন ভিউয়ার্স, এক কথায় অসাধারণ ভিউয়ার্স। চোখটা নিউ অ্যাডাল্ট কবুতর, এটা ফিমেলের চোখ। আর পূর্বে যেটা দেখলেন এটা মেলের চোখ। তো আপনারা জাস্ট একটু চোখের রিংগুলো লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন ভিউয়ার্স। এটা ভিউয়ার্স নিউ অ্যাডাল্ট একটা কামাগার পেয়ারের ভিডিও। আপনারা জাস্ট একটু এই পেয়ারটা লক্ষ্য করুন। এই পেয়ারটার চোখ আরও বেশি লাল ভিউয়ার্স, এবং এজ হলে আরও কালার কোয়ালিটি আরও সুন্দর হবে। হয়তো বা 7 পরে আছে এখন। জাস্ট আপনারা একটু এর চোখটার দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। যারা নিউ অ্যাডাল্ট টাইপের কামাগার খুঁজতেছিলেন একেবারেই তাদের জন্য। জাস্ট চোখটা একটু দেখুন পেয়ারটার, যে চোখ কোয়ালিটি ভিউয়ার্স অসাধারণ, এবং ফ্লাইংয়েও এরা দুর্দান্ত ভিউয়ার্স। তো যদি কারো এই পেয়ারগুলো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। জাস্ট একটু লক্ষ্য করুন আপনারা এদের চোখটা ভিউয়ার্স। এটা রানিং একটা কামাগার পেয়ার, একেবারে একটা সেট পেয়ার বাচ্চা উড়ানোর জন্য। তো এটা একেবারেই ভিউয়ার্স রিজনেবল প্রাইসে দেওয়া যাবে। আমি জাস্ট আপনাদেরকে প্রাইসটাও বলে দিচ্ছি। এটা নিলে ফিক্সড 4000 টাকা পড়বে। জাস্ট আপনারা একটু মেলটার চোখ শক করুন। এদের বাচ্চা কাচ্চাও ভিউয়ার্স যথেষ্ট ভালো ফ্লাই করে। আর যেহেতু কাছে বাচ্চা ছিল, বাচ্চা খাওয়াচ্ছিল, যার কারণে বডি একটু উইক থাকে, চোখের লালটাও এজ ইউজুয়াল একটু কমে যায়। এটা হচ্ছে ফিমেলটার চোখ, জাস্ট একটু দেখুন। এখন আবার কবুতর ডিম নিয়ে বসা, চোখ মাশাল্লাহ আরও বেশি লাল হয়ে গিয়েছে এখন। জাস্ট আপনারা একটু দেখুন, জাস্ট এরা রোদ পেলে ভিউয়ার্স আরও বেশি অসাধারণ হবে। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ 4000 টাকা হলে নিতে। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা চীনা টেডির একটা রানিং পেয়ার। ফিমেলটা মল্টারিংয়ে আছে যার কারণে কালারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এই ফিমেলটা আমাদের শ্রদ্ধেয় নাইট মিলন ভাইয়ের ব্লাড লাইনের কবুতর, যার কারণে তার নামই হয়েছিল নাইট মিলন। আর যে মেলটা শ্রদ্ধেয় শফিক স্যারের ব্লাড লাইনের কবুতর। মাশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা যথেষ্ট ভালো ফ্লাইং করে। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন, মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া যাবে। এছাড়াও ভিউয়ার্স আরও অনেক কবুতর আছে আমার লফটে সেলের, যদি কোনো ভাই নিতে চান চাইলে সামনাসামনি এসে দেখে বুঝে শুনে আরও কবুতর আছে নিতে পারেন। আজ এই পর্যন্ত। আপনারা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ডিরেক্ট ইম্পোর্টেড 128 একটা টেডি পেয়ার। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে
ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। এই পেয়ারটা উস্তাদ সুলাইমানের ব্লাড লাইনের কবুতর এবং তার ফিক্সড ট্যাগও পরানো আছে পায়ে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমি আলাদাভাবে ভিডিও করে দিব, সমস্যা নেই। তো যদি আপনাদের কারো এই মানে যারা সাধারণত ডিরেক্ট ইম্পোর্টেড পেয়ার খুঁজতেছেন, রানিং পেয়ার, তারা এই পেয়ারটা নিতে পারেন। অবশ্যই খুবই ভালো হবে এবং এদের কাছে এখনও বাচ্চা আছে প্লাস ডিমও আছে। যদি কেউ ভাই চান যে ভিডিও কলে দেখবেন তাও দেখে নিতে পারেন, সমস্যা নাই। পেয়ারটা অসাধারণ হবে আর কি। আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কেটিএম একটা পেয়ার, একেবারেই নিউ অ্যাডাল্ট। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটাও নিতে পারবেন। আর এদের এজ যত হবে ইনশাল্লাহ কালার কোয়ালিটি তত আরও ডেভেলপ করবে, আরও ভালো হবে, সুন্দর হবে। এখনও এরা ডিমে বসা আছে, মানে এগুলো সবই মেনলি আমার ব্রিডার কবুতর অথবা ব্রিডার করতে যে কবুতরগুলো রাখা সেই কবুতরগুলো আসলে। আপনারা দেখুন এটা একটা অসাধারণ পেয়ার। তো যদি কারো ভালো লাগে দেখুন, ফিমেলটা একেবারে মনে হচ্ছে উল্টে যাচ্ছে। আর এটা একটা চীনা সেবওয়ালে ডিরেক্ট ইম্পোর্টেড। তো যদি কারো মানে যারা চীনা সেবওয়ালে খুঁজছেন বা চীনা কামাগার অনেকে বলে থাকে, আসলে এই টাইপের কবুতরগুলো আপনারা এখন ওমানে দেখতে পারবেন অথবা পাকিস্তানে দেখতে পারবেন খুব কম। উস্তাদ সাকিব আট্টির ঘরেও এত সুন্দর আসলে কোয়ালিটির কবুতর মিলানোটা খুবই কষ্টকর। মানে তার বাসায় অনেক আছে কিন্তু আসলে এরকম টপ কোয়ালিটিটা খুব কমই আসে। তো আপনারা জাস্ট এদের চোখটা একটু শখ করুন, এটা ফিমেলটার চোখ আর মেলটার চোখ তো আপনারা পূর্বে দেখেছেন, তারপরেও আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে মেলটার চোখ। জাস্ট একটু চোখটা শখ করুন। এরকম চীনা কামাগার অথবা অনেকে চীনা সেওয়ালে বলে, আসলে এরকম কবুতর পাওয়াটা খুবই কষ্টকর। তো যদি কারো ভালো লাগে তাহলে ওই পেয়ারটাও নিতে পারেন। আর এখন যে পেয়ারটা দেখছেন এটা এক পেয়ার কেটিএমের বেবি, একেবারেই ছোট, মানে 0 পরের বাচ্চা। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও দেওয়া যাবে, আশা করি মাশাল্লাহ অনেক সুন্দর হবে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা চীনা টেডির বেবি। এই পেয়ারটা নাইট মিলন ভাইয়ের ব্লাড লাইনের বেবি, মানে দুইটাই নাইট মিলন ভাইয়ের ছিল। তো যদি কারো লাগে এই বাচ্চা পেয়ারটাও নিতে পারেন, মাশাল্লাহ ভালো ফ্লাই করবে। এখন যে পেয়ারটা মানে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা একটা কামাগার, সম্ভবত ফিমেল, 6-7 পরের একটা বেবি আর কি। জাস্ট আপনারা চোখটা একটু দেখুন, মানে কলিজার মতো লাল একেবারে আর কি, কলিজা যেরকম থাকে ওই টাইপের। তো যদি কারো এইটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। জাস্ট আপনারা চোখটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন। আর এখন যে দুটা কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই মেল কবুতর, একটা হচ্ছে গিয়ে নীলা কামাগার আর একটা হচ্ছে চীনা সেভওয়ালে অথবা চীনা কামাগার বলতে পারেন। এই চীনা কামাগারটা আমাদের রাজীব ভাইয়ের, সরি অ্যাকচুয়ালি এই মেলটা আমাদের গোয়ালখালীর ইমরান ভাইয়ের, তার থেকেই কালেক্ট করা ছিল। তো মাশাল্লাহ এই কবুতরগুলো যথেষ্ট ভালো ফ্লাইং করে। তো যদি কারো ভালো লাগে এই মেলটা নিতে পারেন। আর আপনার এখন যেটা দেখছেন এটা নীলা কামাগারের চোখ, জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স এখন যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন দুইটাই ডাবওয়ালা ফিমেল, মাশাল্লাহ যথেষ্ট সুন্দর কবুতর দুটো। আর চোখও মাশাল্লাহ এক কথায় অসাধারণ এবং এদের বাচ্চা কাচ্চাও যথেষ্ট ভালো করে, দুইটা রানিং ফিমেল। তো যদি কারো এই ফিমেল দুইটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া যাবে। দুইটাই রানিং ফিমেল। আমি জাস্ট চোখটা একটু দেখাই, আপনারা জাস্ট একটু চোখটা দেখুন। এটা হচ্ছে একটা ফিমেলের আইস, জাস্ট একটু দেখুন, মানে অসাধারণ এর চোখ এবং এদের ফ্লাইংও মাশাল্লাহ যথেষ্ট ভালো, বাচ্চা কাচ্চা করে মানে আশা করি যে সন্তুষ্টজনক ফলাফল পাবেন। জাস্ট একটু চোখটা দেখুন, মানে এক কথায় অসাধারণ ভিউয়ার্স। এবার সেকেন্ড ফিমেলটার চোখটা একটু দেখুন, এর চোখটাও মানে ডিফারেন্ট, অনেক সুন্দর বলতে পারেন। জাস্ট একটু মনিটা একটু দেখুন বা জুমিংটা যথেষ্ট সুন্দর আর কি। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব রিসেন্টলি আসবে। যদি কারো ভালো লাগে এই কবুতরগুলো আপনারা নিতে পারেন। ভালো থাকবেন।